কত সুন্দর লাগছে বলো। সত্যি গো, অপরূপ সুন্দরী লোহবাসর ঘর। শোনো না, আজকে হচ্ছে আমার তোমার চাওয়া পাওয়ার রাত। সত্যি গো, আজকে আমাদের মধুময় ফুলসজ্জা বাসর ঘর। নারী এবং পুরুষ জীবনে এই রাতটা একবার আসে, বারবার নয়। তাই আজকে তুমি যা চাইবে আমি খুশি মনে তোমায় দান করব, আর তোমার কাছ থেকে আমি যা চাইবো তুমি আমায় খুশি মনে দান করবে। হে প্রেরণা, জানো গো, আমি বৌদিদের মুখে সদাই শুনেছি হ্যাঁ, যে নারীত্ব জীবনে এমন সুন্দর মধুময় রাত জীবনে একবারই আসে। সত্যই গো। তাই প্রভু, হ্যাঁ বলো। এই মধুময় বাসর ফুলসজ্জা রাত ওদের জীবনে সত্য এক ইতিহাস দাঁড়াতে। তাছাড়া প্রভু গো, বলো না গো। বাসর ঘরে দেখিতে যে এমন অপূর্ব সুন্দর হয়, সত্যই এ আমার কখনো জানা ছিল না। তাই নাকি? তাই প্রভু, হ্যাঁ, এমন অপূর্ব সুন্দর বাসর ঘর তুমি আমায় উপহারে দিয়েছ। সত্যই এর জন্য শত শত ধন্যবাদ তোমায়। সত্যি বলেছো, আজকে হচ্ছে আমাদের চাওয়া পাওয়ার রাত। তাই প্রভু গো, হ্যাঁ, এমন সুন্দর বাসর ঘর নয়নে দর্শন করি প্রশ্ন জেগে ওঠে মনে। তুমি দিলে উভয়, তবে তোমায় আমি প্রকাশ করে বলতে পারি। বলো, এমন কি প্রশ্ন উঠে তোমার মনে? বেশ প্রভু, তবে তুমি আমায় বুঝিয়ে বলবে তো? হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বেশ। ওই আরে কণিকা ও গো হারাইলো প্রাণনা। কি বলো তুমি ও গো? প্রভু, এই না বাসর ঘর গো প্রাণ না। দেখো দেখিতে সুন্দর বাসর
থেকে দেখো প্রাণনাথ কিসের অঙ্গন ও গো। ও গো দক্ষিণের চিত্রখানি বুঝিতে না পারি ও গো। বুঝতে পারছি আর দক্ষিণেতে অঙ্কিত আছে মা লক্ষ্মীর আর চলো চলো ও গো প্রিয়ে জানায় প্রণাম গো। ওগো, প্রাণনাথ হ্যাঁ দেবশ্রী বিশ্বকর্মা নির্মাণে করেছে লৌহবাসর ঘর। কি বলেছ? বাবা, কত সুন্দর আলোকিত বাসর ঘর দেবশিল্পী বিশ্বকর্মা নিজ হস্তে নির্মাণ করেছে। সত্যি প্রভু। তাই আমি পূর্বেই বলেছি আজকে হচ্ছে আমার তোমার চাওয়া পাওয়ার রাত। সত্যি এই প্রভু। চাওয়া পাওয়ার রাতে দূরে দূরে না থেকে তুমি আমার কাছে এসো। প্রভু তুমি দাঁড়াও। ওগো বিশ্বকর্মা বানাইলো বাসর না ঘর, আরে যদি দেখতে পেতাম দিতাম কাজের মন। ও যে বিশ্বকর্মা বানাইলো বাসরের চূড়া, আরে যদি দেখতে পেতাম চূড়া করতাম না। বিশ্বকর্মা বানাইলো বাসরের কপাল, তারে যদি দেখতে পেতাম না পরে করতাম না। ও কোন তো শিরে তার পথে জানায় প্রণাম। ওগো প্রিয় মোর, প্রাণনা এমন কোন নারী এবং এমন কোন পুরুষ নেই কি দেবদেবীদের নাম জানে না। সকল দেবদেবীর নাম সকলেই জানে, কিন্তু তুমি জেনেও প্রভু আমার প্রতি ছলনা করছো, তাই না? শোনো, আমি কিন্তু পূর্বেই বলেছি আজকে হচ্ছে তোমার আমার চাওয়া পাওয়া না। সত্যি মধুময় ফুলসজ্জা বাসর ঘরে এইভাবে দূরে দূরে থাকতে নেই গো, তুমি আমার কাছে এসো। তারাও প্রভু তারাও জানো গো, যখন আমি মায়ের কাছে বিদায় নিয়ে আসি, তবে প্রভু একি না 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 না, প্রভু আমার কাছে চাইছে আমার কাছে আসতে। এসো প্রভু গো, আমি আমি তাকে সে ধরা দেব না, তবে তার প্রতি আমি আজ করবই অভিমান। এসো এসো, দূরে না থেকে তুমি আমার কাছে এসো। যা বাবা, এই তুমি কথা বলছো না কেন? এই শোনো না, আজকে তোমার আমার মধুময় ফুলসজ্জা, এভাবে দূরে দূরে থাকতে নেই, তুমি আমার কাছে এসো। কিছুতে না, আমি তার সঙ্গে কিছুতে কথা বলবো না। তুমি আমার প্রতি অভিমান করেছো, কথা বলবে না? আরে লাজ মুখ নত করে আর কত রাত একা থাকবে বলো, আর কত রাত একা থাকবে। তার সঙ্গে কথা বলবো না, সে আমার মান করে পারে কিনা। লাজ মুখ নত করে আর কত রাত্রি একা থাকবে, আর কত রাত একা থাকবে। ও তুমি আর কত রাত একা থাকবে।
তুমি কি দিয়ে থাকবে আর কত রাত একা থাকবে তুমি আর কত রাত একা থাকবে এসো এই তুমি আমার কাছে এসো তুমি আমাকে ধরা দাও এসো সাথী পাকে বাধা বহে সে কথাটি ভুলো না এমন মাধবীরা বৃথা হতে দিও না সাথী পাকে বাধা বহে সেই কথাটি ভুলো না এমন মাধবীরা হতে দিও না এমন রূপ কালিচা এমন রূপ কালিচা বলো তুমি কি দিয়ে থাকবে আর কত একা থাকবে তুমি আর কত একা থাকবে আর কত একা থাকবে তুমি আর কত একা থাকবে তুমি আর কত একা থাকবে তুমি আর কত একা থাকবে শোনো তুমি মেয়ে মানুষ আমি কিন্তু পুরুষ তোমার যদি অভিমান থাকে আমারও অভিমান আছে হ্যাঁ তুমি আমার প্রতি অভিমান করেছো কথা বলবে না তুমি আমিও তোমার প্রতি অভিমান করলাম আমি তোমার সঙ্গে কথা বলবো না লজ্জা লাগে না কথা বলতে লজ্জা আমি তোমার সঙ্গে অভিমান করেছি তুমি আমার স্বামী তোমার সঙ্গে কথা বলতে কেন বা লজ্জা লাগবে আমি তোমার সঙ্গে কথা বলবো না আমি অভিমান করেছি তুমি আমার সঙ্গে কথা বলবে না যা একবার বলে নিয়েছি আর তোমার সঙ্গে কথা বলবো না তাই বুঝি ও প্রাণনাথ তুমি বসে আমার প্রতি অভিমান করেছো হ্যাঁ এই যে কথা বললে যে এই বারবার দুইবার বলে নিলাম এই তোমার সঙ্গে করছি আরে তোমার সঙ্গে কথা বলবো না তাই বুঝি বেশ তবে আমিও দেখি তুমি আমার সঙ্গে কথা না বলে কি করে থাকতে পারো তুমি আছো সব আছে ভুবনী আমার তুমি নাই কিছু নাই বেথারি পাহাড় কি আছে জীবনে আমার ও গো কি আছে জীবনে আমার তুমি আছো সব
জীবনী মরণী কি আছে জীবনে আমার, কি আছে জীবনে আমার। সরে যাও, সরে যাও। যদি তুমি না থাকো পাশে মরণী কি আছে জীবনে আমার, ওগো কি আছে জীবনে আমার, ওগো কি আছে জীবনে আমার। তুমি বিশ্বাস করো, তোমার প্রতি অভিমান করে এক মুহূর্ত দূরে থাকতে পারবো না। প্রভু, হ্যাঁ, অভিমান করেছিলাম কেন জানো? কেন গো? তোমার দুষ্ট মুখের মিষ্টি গানটা শুনবার জন্যই আমি তোমার সঙ্গে অভিমান করেছিলাম। তাই বুঝি? আর তুমি কেন অভিমান করেছিলে? আমি অভিমান করেছিলাম প্রভু গো, যে যাকে আমি এই জীবন যৌবন যার চরণে আমি অর্পণ করেছি, ঠিক সে আমায় কতটুকু ভালোবাসে। আমি? হ্যাঁ গো, আমি তোমাকে কত ভালোবাসি। সত্যি প্রভু, আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই বুঝি? এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল প্রেরণা নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে প্রভু, আমি হয়ে গেছি তারা। প্রেরণা হ্যাঁ, তাই বুঝি? ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা। ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
আমি হয়ে গেছি তারা। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। ও তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। 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 শোনো, আজকে তোমার আমার চাওয়া পাওয়ার রাত দূরে দূরে না থেকে তুমি আমার কাছে এসো, তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও। তারাও প্রভু, প্রভু গো বলো। প্রভু, তবে পিতামদের বলে গেছেন যে সাজে নিশি জেগে আমাদের বাসরে কাটিয়ে দিতে হবে। হ্যাঁ বলেছে তো। তাই প্রভু, সাজে নিশি জেগে জেগে আমাদের বাসর ঘরে কাটিয়ে দেব। কিন্তু কিভাবে? আমার কাছে এখানে সযুক্তি রয়েছে। কি যুক্তি রয়েছে? প্রভু, সাজে নিশি ধরে এই বাসরের ঘরে আমরা ধুলোবালি নিয়ে খেলাধুলা করি। শোনো, আমাকে আমার যে ছয়টি বৌদি আছে না, তারা বলেছে ঠাকুরপো বিবাহ করে যখন বাসর ঘরে আসবে সর্বপ্রথমে বাসর ঘরে গিয়ে পাশা খেলবে। তাই পাশা? হ্যাঁ, এখন এই সময় আমার তোমার কিন্তু পাশা খেলার সময়, পাশা খেলতে হয়। কিন্তু প্রভু গো, আমি তো পাশা খেলা জানি না। জানো না? না গো, আমি তোমায় শিখিয়ে দেবো। তুমি যদি শিখিয়ে দাও তুমি নিশ্চয়ই খেলতে পারি। সত্যি? সত্যি। কিন্তু পাশা খেলায় যদি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে তো? প্রভু গো, যদি তুমি পাশা খেলা হারাতে পারো তবে নিশ্চয়ই দান করবো। সত্যি। আর শোনো না, তুমি মানে আমি হারলেও এবং জিতলেও আগামীকাল সকালবেলায় অষ্ট অলঙ্কারে সর্ব অঙ্গ তোমার ভরিয়ে দেবো। সত্যি বলেছো প্রভু। যে কোনো খেলায় যদি কিছু পরে রাখা যায় সে খেলার কোনো মর্যাদা থাকে না। তাছাড়া সে খেলায় কোনো মনও বসে না। তাই প্রভু, তুমি হেরে গেলে তোমার গলের মালা আমায় প্রদান করবে। হ্যাঁ, বেশ। কিন্তু পাশা খেললে পণ রাখতে হয়। তুমি পণ রেখেছো, শুনলো তুমি আমায় কিন্তু প্রেমালিঙ্গন তোমায় দিতেই হবে। তাই পাশা খেলা এ নাও। এ হচ্ছে পাশা। হ্যাঁ, বলো তোমার চিত না পথ? আমি চিত নিলাম। তোমার চিত, তাহলে আমার পথ। বেশ, তবে তুমি একটু শিখিয়ে দাও।
ও প্রিয় তোমার শানে ও স্বামী গো তো মারি সনে খেলিব খেলিব গো পাশা খেলিব খেলিব পাশা এই বাসর ঘরে ও গোয়াজি পাশা খেলবো দুজনে আজ পাশা খেলিব গো প্রিয়ে ও প্রিয়ে আজ পাশা খেলিব গো প্রিয়ে একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায় তাই বলছি একলা পায়াছি হেতা পালাইয়া যাবে কোথায় চৌদিকে ঘিরিয়া রে রাখবো চৌদিকে ঘিরিয়া রে রাখবো আমরা সব মিলে আজ পাশা খেলব গো প্রিয়ে ও প্রিয়ে আজ পাশা খেলব গো প্রিয়ে এবার তোমার কি এবার আমার পর আমার কি আতর গোলাপ চন্দন মারই ওই না বন্ধুর গান। আতর গোলাপ চন্দন মারই ওই না বন্ধুর গান। ছিটাইব সুয়া চন্দন ছিটাইব সুয়া চন্দন আমরা গৌরী আজ পাশা খেলিব গো প্রিয়ে ও প্রিয়ে আজ পাশা খেলিব গো প্রিয়ে প্রিয়ে তোমার শানে প্রিয়ে গো তোমার শানে খেলিব খেলিব গো পাশা খেলিব খেলিব গো পাশা এই না বাসুর ঘরে আজ পাশা খেলব গো প্রিয়ে প্রিয়ে আজ পাশা খেলব এবার কোনটা কোনটি আমার পট 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 চিপ 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 পট 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 এই দেখ। পট হেরে গেছো সত্যি প্রভু দেখো এই বারবার তোমাকে দুই তিনবার কিন্তু হারিয়ে ফেলেছি আর দূরে দূরে না থেকে তুমি আমার কাছে এসো প্রভু গো তুমি আমায় প্রেম আলিঙ্গন দাও দাঁড়াও প্রভু দাঁড়াও আমি তোমার নিশ্চয় প্রেমাঙ্গন দান করবো তুমি আমায় বলেছো পাশা খেলায় যদি তোমাকে হারাতে পারি তাহলে তুমি আমার কাছে আসবে এসো তুমি আমার কাছে নিশ্চয় প্রভু নিশ্চয় তবু আমার একটি কথা রয়েছে কি আমি পিতাদের মুখে শুনেছি তুমি নাকি শাস্ত্রবিদ্যায় বড় পারদর্শী আমি হ্যাঁ তাই প্রভু এই কি দেখি আজ আমি বেহুলা লক্ষ্মীধর আজ বাসরে ঘরে আছি মত্ত হয়ে তাই লক্ষ্মীন্দরের অঙ্গে মারলাম আমি কামান এসো তুমি আমার কাছে এসো না স্বেচ্ছায় যদি তুমি আমার কাছে না আসো আমি তোমায় জোর পূর্বে ধরবো আমি যে তোমাকে চাই তুমি আমায় সুরতি দান করো এসো প্রভু না এসো কিছুতেই না না। প্রভু এসো আমি তোমার কোনো কথাই শুনতে চাই না তোমার প্রশ্নের
উত্তর দিতে চাই না। এসো তুমি আমার কাছে এসো, তোমায় পাশা খেলায় যখন হারাতে পেরেছি আর কিছু চাই না, তুমি আমার কাছে এসো। আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, আমায় ছুঁয়ো না প্রাণের নাথ গো, ও প্রভু গো, ও প্রাণের নাথ গো, তোমায় করো চরিমি নতি করি গো, ও গো ছুঁয়ো না আমারে, ও যে আমি অতি ও গো প্রাণনা ছোঁয়াছে রোজায়। ও গো কচিতে খাইলে শশা বড় স্বাদ লাগে, পাকাইয়া খাইলে শশা টক হয়ে যায় তোমায়। না, ও গো ছোট তেলা কালে দেখো, ও গো তাতে নাই বাঁধালো ও গো কেমনে খাইবে না তো তাহার ফুল। কচিতে খাইলে কুমড়ো ও, ওই না বড় স্বাদ লাগে, আর পাকাইয়া খাইলে কুমড়ো টক হয়ে যায় তোমায়। না, না, ও গো দাঁত থাকিতে দাঁতের মর্ম যেজন বোঝে না, দাঁত করে গেলে দিয়ে পস্তাইতে হয় তোমায়। এসব শাস্ত্রের কথাই আমি তোমার সঙ্গে ঘরে প্রেরণ আমি জানি, তবে প্রভু কি তুমি যদি আমার 4টি প্রশ্নের উত্তর দিতে পারো তবে আমি তোমার সঙ্গে তোমার কথা রাখতে পারবো এবং তোমার প্রেমালিঙ্গ দান করবো। তোমার 4টি প্রশ্নের উত্তর দিতে হবে? হ্যাঁ প্রভু। তারপর তুমি আমায় শ্রুতি দান করবে? সত্যই এই বাহ। পালককে আমি তোমার শুরুতে দান করব। বেশ, নাও নাও, তুমি প্রশ্ন করো, তোমার প্রশ্নের উত্তর দেব। ও গো তুমি বড় সুন্দরী, ও গো আমি ভালো জানি, 4টি প্রশ্নের উত্তর দাও গো মোর স্বামী। বলি ও গোস্বামী, ও গোস্বামী, তুমি আমার স্বামী, ও গোস্বামী, 4টি সাদা যদি দিতে পারো প্রেমালিঙ্গনি দেব ভালো কয়ু পড়ো। আর পদ সাদা বস্ত্র সাদা, সাদা হাতের শঙ্খ
মুখের দন্ত। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো সুন্দরী, প্রেমালি আমায় দাও নায়ক তুমি। চারটি কালোরি নাম যদি বলতে পারো, মালিকনি দেব পুষ্পের পালো। কালো হ্যাঁ গো। আরে কাকে কালো কোকিল কালো, কালো চোখের মনি, তার চাইতে ও কালো বাবা তোমার মাথার বেনি। সত্যই তোমার প্রশ্নের উত্তর গো দিলাম গো সুন্দরী, হে মালিক আমায় দাও নায়ক তুমি। কারণাথ চারটি মিষ্টি নাম যদি বলতে পারো, তবে তো রাখিব কথা এ না বাসর ঘর। পুরি মিষ্টি মধু মিষ্টি আরো মিষ্টি চিনি, তার চাইতে অধিক মিষ্টি তোমার মুখের পানি। তোমার প্রশ্নের উত্তর দিলাম গো সুন্দরী, প্রেমালি আমায় দাও নায়ক তুমি। চারটি তোর নাম যদি বলতে পারো, তবে তো আলিঙ্গন দেব এ না পালঙ্ক। আর নিমিতি তো নিশ্চিন্তা দিল দিত মহাকাল, তার চাইতে অধিক দিত 200 দিনের ঘর। যে সব প্রশ্ন করলে তুমি উত্তর দিলাম আমি, প্রেমালি আমায় দাও না গো সুন্দর, ও গো প্রেমালি আমায় সুন্দর। আমায় রক্ষা করবি, মা, আমায় বাঁচাও। আমার শত্রু তুমি রক্ষা করো দেবী, শত্রু রক্ষা করো দেবী। এই কি দেখিয়া যাবি, বেহুলাকে যদি স্পর্শ করে লক্ষ্মীধর, তাহলে যে বেহুলা হবে অসতী। তাই লক্ষ্মীধরের রক্ষে থেকে কামবান হরণ করি মারলাম আমি খুদা। কি গো, ক্ষুধার জ্বালায় যেন পেটটা দাও দাও করে চলে যাচ্ছে। হঠাৎ করে যেন আমায় খুব খুব যেন ক্ষুধা পেয়েছে। দাও না আমায় কিছু, তুমি খেতে দাও না। প্রভু, এই বাসর ঘরে আমি অন্য কোথায় পাবো? কিনে তোমার ক্ষুধা নিবারণ করবো প্রভু। তুমি আমায় খেতে দিতে পারবে না? রাখো। রন্ধন করো বাহালি হে, ক্ষুধা নলে দহিতে পড়া। আমি কি করি? রন্ধন করো বালি হে, ক্ষুধা নলে দহিতে পড়া। তুমি রান্না করে প্রিয়ে খেতে দাও আমারে রন্ধন।
ভুচির চাল পিয়ে দাও না রন্ধন করে রন্ধন। ওগো চেয়ে দেখো গো প্রিয়তমা, চেয়ে দেখো, এই লোহবাসর ঘরে রয়েছে ঘট বাড়ি এবং ভুচির চাল রয়েছে। ওই ঘট বাড়িতে কেটে পাতিল তৈরি করো, ঘটের ওপরে রয়েছে ডাব, ডাবের আবরণকে ছাড়িয়ে খড়ি তৈরি করো, তোমার গঙ্গনে গঙ্গনে ঘোষিত করে আগুন প্রজ্বালিত করো। ওগো 51 ব্যঞ্জন রন্ধন করিয়া দাও, আমি ভজন করিব। নিশ্চয়ই প্রভু, তুমি আমায় ক্ষণে ক্ষণে সময় দাও। হ্যাঁ। বিনীত সময়ের মাঝে আমি রন্ধন করি, তোমার সেবায় আমি দেব। বেশ, আমি পালঙ্ক উপরে বিশ্রাম নিচ্ছি, তুমি আমার জন্য রন্ধন করো। তুমি বিশ্রাম করো। মাগো, এই জীবনে প্রথম আমি আমার স্বামীর তরে রন্ধন করতে চলেছি। কখনো তো আমি রন্ধনশালায় প্রবেশ করিনি, তাই মা তুমি আমার সহায় হও জননী। তুমি ছাড়া আমি যে নিরুপায়। ওই আমি রন্ধনশালা ও কি যাবো গো মা, ও মা তোমার ভরসা। আমি রন্ধনশালা দেবী মা নমো নারায়ণী। আমি ওগো তোমার চরণ বন্দি লটাই ধরণী। আমি ওগো জগত জীবন গাইমা মন সারলা করি আমি। একবার প্রেমানন্দে বদন ভরে দেবে নোলর ধ্বনি। আমি আজ রন্ধন সমাপ্ত করে স্বর্ণতলায় অন্ন সাজিয়ে নিয়ে এলাম স্বামীর তরে সেবা দেব বলে, কিন্তু একে দেখিলাম স্বামী দেবতা যেন আমার এই পুষ্পের পালকে নিদ্রায় গেছে। প্রভু গো, একটি বার তুমি চাকো, শত শতবার যেন জাগায় প্রাণনাথে, তবু যেন সে জাগে না। ও প্রভু মোরে জাগো গো, ও প্রভু মোরে জাগো গো। জাগো জাগো ও প্রাণনাথ, ওই নাই অভাগিনী পতি, ওগো সযত্নে করিলাম রন্ধন, ওঠে সেবা করো প্রাণ। অন্ন হলো খরো খরো, ওপর ব্যঞ্জন হইল বাসি, আবার ঘন আওতা কাভে দুধে ওরে পড়ল মাছি। প্রভু একই যেন স্বামীর নিদ্রা না ভঙ্গ হয়, তবে কি করে উপায়? আজ সমস্ত অন্ন স্বামীর শীতের তলে রেখে
আমি স্বামীর পদতলে নত হব, স্বামীর পদসেবায়। আজ নিশিতে যাব আমি ওই না চম্পলা আজ নিশিতে যাব আমি ওই না চম্পলা আজ নিশিতে যাব আমি ওই না চম্পলা এসো এসো না গো কোনো সাজাইয়ে দাও হংস রথ এসো এসো না গো কোনো সাজাইয়ে দাও হংস রথ আজ নিশিতে যাব আমি ওই না চম্পলা সুদীপ্তা, আজ দেখতে দেখতে যেন শিভোর হতে চাই, কিন্তু না, এখনো পারিনি আমি আমার কার্য সাথী পারি। মানবী পুত্র চন্দ্রধর দেবীর সঙ্গে করে বিষম্বা, কিন্তু আমি তো ছাড়বো না। আজকের নিশিতে চাঁদ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে মরতেই হবে। কিন্তু কিন্তু কেমন করে আমি যে কোনো পাই খুঁজে পাই না, কেমন লক্ষ্মীন্দরকে আমি রক্ষণী করবো? কে দেবে যুক্তি, কে দেবে বুদ্ধি, কে বলে দেবে উপায়? দিদিনে তোলাকে করিব স্মরণ, দিদির কাছে নেব আমি যুক্তি। কোথায় দিদিনে তোলা? দিদি আসি ভগ্নি। পদ্মাবতী প্রণাম তবু চরণী। করলেন ভগ্নি করলেন। দিদি গো, কল্যাণী হবে কি হেতু আমায় স্মরণ? আজ তোমায় কেন ডেকেছি? কেন ভগ্নি? তুমি তো জানো আজকের নিশি আমার জয় পরাজয়ের নিশি। দেখতে দেখতে নিশি প্রহর হতে চলেছে। বুঝেছি, তবু মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। ওই চন্দ্রধরের চাঁদ পুত্র লক্ষ্মীন্দর মারা গেছে। না দিদি না, তবে লক্ষ্মীন্দরকে আমি ধ্বংসনি করাতে পারিনি কো। সে জয়ে বসে বসে আমি শুধু ভেবেই চলেছি কেমনই আমি প্রতিশোধী নেব আমার অপমানের। তাই তো তোমায় স্মরণে করেছি গো দিদি। দিদি গো, দিদি গো, দিদি গো,
যুক্তি দেহ নেতা দিদি, আরে যুক্তি দেহ নেতা দিদি, উপায় বল মোরে, কেমনে পাইব পুজো ওই না চাঁদের হাতে, কেমনে পাইব পুজো ওই না চাঁদের হাতে, কেমনে পাইব পুজো ওই না চাঁদের হাত। দিদি গো দিদি গো দিদি গো দিদি গো, ওগো দিদি তুমি আমায় বলে দাও, আমি বলবো আমি কেমনে পুজো পাবো ওই চাঁদের হস্তে। আজ নিশ্চিতে আমি কি করবো? আরে সর্বদেবে পুজো পায়, আরে সর্বদেবে পুজো পায় জগত মাঝারে, আমি দিদি পাই না পুজো কিসের কারণ, আমি দিদি পাই না পুজো কিসের কারণে, আমি দিদি পাই না পুজো কিসের কারণ। দিদি গো দিদি গো দিদি গো দিদি গো, ওগো দিদি একেবারে উপায় বলে দাও, কি করি আমি বাবা পুজো? আমি যে উপায় খুঁজে পাই না চাঁদের হস্তে পুজো পাবো। যুক্তি দেহ নেতা দিদি, যুক্তি দেহ মনে, কেমনে পুজো পাবো চাঁদ বেরিয়ার হস্তে? যুক্তি দিতে পারি আমি, যুক্তি দিতে পারি, আমার যুক্তিতে পুজো শ্রী জয় আমি শহরী। ছোট যুক্তি দিলে দিদি শাড়ি হলো ছাই, শিবের কন্যা হয়ে আমি পুজো নাহি পা। না 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 বলি না, তবে আমি যুক্তি দিতে এসেছি যখন, এক এক করে দিন বাহার রাত্রি চলে গেছে, আজই নাই মনে চাঁদের নন্দন, ইহ জগতে নাই তার লক্ষ্মীধরের মরণ। দিদি তাই তাই করে কি এক এক করে তোমার অষ্ট করে রাগ রয়েছে, অষ্টনাথকে স্মরণ করে দিয়ে পাঠিয়ে দাও ওই সৌদালি পর্বত লৌহ মসুর ঘর। তাই হবে দিদি, কিন্তু কিন্তু কি এক এক করে চাহার পর রাত্রি চলে গেছে, ছুটে যেতে হবে ইন্দ্রালয়ে। ইন্দ্রালয়ে যে চার পহর রাত্রিকে ভিক্ষে করে নিয়ে এসে অষ্টপহর রাত্রি করতে হবে। তাই হবে দিদি, তাই হবে। তোমারই আদেশে শিরোধার্য, আশীর্বাদ করে যেন আজকের নিশীতে আমি জয়ী হতে পারি। আশীর্বাদ করি তবু মনোবাঞ্ছা পূর্ণ হোক। দিদি তার কাছে পেয়েছি যুক্তি, এই মুহূর্তে আমি অন্তকটি নাগরাগিনীকে স্মরণী করব, এক এক সকলে নাগরাগিনীকে পাঠাবো বাঁশরি চাঁদ পুত্র লক্ষ্মীন্দর, কি করিব আমি ধ্বংস।